আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল্লাহ আমিন, সহকারী শিক্ষক, বর্ষরাই উচ্চ বিদ্যালয়। আজকে আমি অর্থাৎ নবম দশম শ্রেণীর 3.4 অনুশীলনীর অঙ্কগুলো করব। 3.4 অনুশীলনীর অঙ্কগুলো দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছি। এখন এই অঙ্কগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের ফাংশনের পদ্ধতিতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এই অঙ্কগুলো দেখো মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। 1 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো, যে এখানে আছে 3a³ প্লাস 2a প্লাস 5, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের ফাংশনের পদ্ধতিতে আমরা এটাকে ধরে নেই, ধরি fa ইকুয়াল 3a³ প্লাস 2a প্লাস হলো 5। দেখো এটাকে ফাংশনের পদ্ধতিতে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এক্ষেত্রে এখন এখানে ভ্যানিশিং মেথড পদ্ধতি প্রয়োগ করতে হবে, অর্থাৎ কত বসালে রাশিটির মান 0 হয়। আমাদের এই রাশিটি বহুপদী রাশিটি এখানে x চলক দ্বারা গঠিত। x চলক দ্বারা এই বহুপদী রাশিটি গঠিত। এক্ষেত্রে এখানে আমরা a চলক দ্বারা বহুপদী রাশিটি গঠিত হয়েছে, এই জন্য আমরা fa ইকুয়াল টু এত ধরলাম। এখন এর মান কত বসালে এই রাশিটির মান বা বহুপদীটির মান 0 হবে, এর পরিবর্তে কত বসালে? এখানে খেয়াল করো, এর পরিবর্তে আমরা +-1 বসাবো, +-2 বসাবো, +-3 বসাবো, +-4 বসাবো, +-5 বসাবো। আমরা দেখব যে কত বসালে রাশিটির মান 0 হয়, অর্থাৎ এই রাশিটির মান আমাদের 0 বানাতে হবে। আমরা 1 বসাবো, যদি 0 না হয় -1 বসাবো। এর পরিবর্তে আমরা 2 বসাবো, যদি 0 না হয় -2 বসাবো। 3 বসাই দেখবো, যদি 0 না হয় -3 বসাবো। তাহলে কত বসালে রাশিটির মান 0 হয়, অর্থাৎ এটাকে বলা হয় ভ্যানিশিং মেথড। অর্থাৎ এই রাশিটির মান 0 করতে হবে। একটু খেয়াল করো যে এখানে আমি যেহেতু সমীকরণটা সবগুলা রাশির সামনে দেখো প্লাস আছে, তাই প্লাসের কোনো সংখ্যা বসাইলে হয়তো 0 হবে না, এই জন্য আমি মাইনাসের, দেখো এর পরিবর্তে আমি -1 বসাইলাম, এর পরিবর্তে আমি -1 বসাবো। তাহলে দেখো -1 এটার হলো হোল কিউব প্লাস 2 ইন্টু এর পরিবর্তে -1, এখানে আছে +5। তাহলে f-1 এখানে দেখো কত আসছে, অর্থাৎ এই একই জিনিস বারবার লিখতে হয়, এটা লিখবো না। এক্ষেত্রে দেখো -1কে যদি আমরা কিউব করি, -1 এটাকে যদি আমরা কিউব করি, তাহলে -1 -1 তিনটা -1 গুণন হয়ে যায়। 3টা -1 গুণন করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 1 1 1 গুণন করলে 1, তাহলে -1 হয়ে যায়। -1 দ্বারা যদি আমরা +3কে গুণন করি, তাহলে -3, প্লাসে মাইনাসে মাইনাস, -2, +5, -5 তাহলে কত? 0। অর্থাৎ দেখো এর পরিবর্তে যখন আমি 1 বসাইছি, তখন কিন্তু রাশিটির মান অর্থাৎ বহুপদীটির মান 0 হয়ে গেছে। এর পরিবর্তে যখন আমি 1 বসাইছি, তখন বহুপদীটির মান কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? দেখো যে
এ ইকুয়াল টু 1 বসালে রাশিটির মান 0 হয়। সুতরাং a প্লাস 1 এফ এর একটি উৎপাদক। তাহলে এক্ষেত্রে a প্লাস 1 এফ এর একটি উৎপাদক। যখন আমরা a ইকুয়াল টু মাইনাসের 1 বসালে যদি 0 হয় তাহলে আমাদের উৎপাদকটা হবে a প্লাস 1। a ইকুয়াল টু 1 বসালে যদি 0 হয় তাহলে উৎপাদকটা হবে a মাইনাস 1। a ইকুয়াল টু 2 বসালে 0 হলে উৎপাদকটা হবে a মাইনাস 2। তাহলে a ইকুয়াল টু মাইনাস 2 বসালে যদি 0 হয় তাহলে আমাদের উৎপাদকটা হবে, এখানে যে উৎপাদকটা হবে সেটা হবে a প্লাস 2। তাহলে এখানে আমরা উৎপাদকটা পাইলাম। দেখো a ইকুয়াল টু মাইনাসের 1 বসালে রাশিটির মান বা বহুপদীটির মান 0 হয়। সুতরাং a প্লাস 1 এফ এর একটি সাধারণ উৎপাদক। এখন এটাকে আমরা দেখো কি করব। তাহলে আমরা ডাকটা লিখব। এই ডাকটা লিখব, লেখার পর দেখো আমরা দুটা সমান সমান চিহ্ন দিব। তারপরে দেখো আমরা উৎপাদকটা পেয়েছি a প্লাস 1। তাহলে a এর পাওয়ার যদি 3 থাকে তাহলে এটাকে আমি 3 বার করে লিখতে পারি। এটাকে আমি 3 বার করে লিখব, অর্থাৎ বোঝার সুবিধার্থে। এখন দেখো আমাদের এখানে প্রথমে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা মিলে শুরু করব, যখন লাস্টের সংখ্যাটা মিলবে তখন আমাদের শেষ। তাহলে এক্ষেত্রে a কে কত দ্বারা গুণন করলে 3a³ হবে? a কে কত দ্বারা গুণন করলে 3a³ হবে? তাহলে বলো a কে কত দ্বারা গুণন করলে 3a³ হবে? তাহলে a কে যদি আমরা 3a² দ্বারা যদি গুণন করি, 3a² এর সাথে যদি আমরা এটা গুণন করি, খেয়াল করো 3a² এটার সাথে যদি আমরা a গুণন করি তাহলে কত হয়? 3a³। তাহলে আমরা এইখানে কি লিখব? 3a²। 3a² দ্বারা আমরা এটাকে যদি গুণন করি তাহলে আমরা কত পাইতেছি? 3a³। তাহলে আমরা পাচ্ছি 3a³। এইখানে আছে প্লাস, এইখানেও প্লাস, প্লাস। এখন 3a²টা এই 1 এর সাথেও দেখো গুণন। 3a² এখন কি হয়ে গেছে? 1 এর সাথেও গুণন হয়ে গেছে। 3a² দ্বারা যদি আমরা 1 কে গুণন করি তাহলে 3a²। এখন খেয়াল করো যে উপরের লাইনে আর নিচের লাইনে মানের যেন কোনো পরিবর্তন না হয়। আমাদের দেখো এটার সাথে এটা মিলছে, কিন্তু এখানে আসছে প্লাসের 3a², কিন্তু উপরের লাইনে তো a² এরকম সহগের কোনো সংখ্যা আমাদের নাই। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? 3a² আসছে, তাই উপরের কোনো সংখ্যার সাথে তো আমরা উপরের লাইনে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সাথে তো আমরা কোনো যোগ বা বিয়োগ করতে পারতাছি না, কারণ এইটার সদিশ পদ উপরের লাইনে নেই। এজন্য আমাদের এই পুরাটা প্লাসের আসছে, এইটা পুরাটাই আমরা মাইনাসের লিখব যাতে এটা চলে যায়। এখন এই দুইটার কাজ এই দুইটা দিয়ে হয়ে গেছে। এখন a কে কত দ্বারা গুণন করলে মাইনাসের 3a² হবে? একটা অঙ্ক যদি বুঝতে পারো তাহলে এদের সবগুলা অঙ্ক করতে পারবা। এখন বলতে হবে যে a কে কত দ্বারা গুণন করলে
3a² হবে, মাইনাসের 3a² হবে। খেয়াল করো, যদি আমরা এটাকে মাইনাসের 3a দ্বারা গুণন করি তাহলেই তো মাইনাসের 3a² হয়। তাহলে এটাকে কত দ্বারা গুণন করতে হয়? মাইনাসের 3a² দ্বারা। তাহলে আমরা এটাকে গুণন করব মাইনাসের 3a দ্বারা, এটাকে গুণন করতে হয় মাইনাসের 3a দ্বারা, তাহলে মাইনাসের 3a² হয়। এইটা দ্বারা খেয়াল করো, এইটা দ্বারা যদি আমরা এইটাকে গুণন করি তাহলে এটা মিলে, এইটা তো এইটার সাথেও গুণন অবস্থায় আছে, কারণ এখানে ব্র্যাকেট থাকার কারণে এইটা দ্বারা এটাকেও গুণন, এটাকেও গুণন। তাহলে এখন দেখো, আমরা যদি প্লাসে মাইনাসে কি লিখবো? মাইনাস। এই 3a দ্বারা যদি আমরা 1কে গুণন করি তাহলে 3a। এখন দেখো উপরের লাইনে এটার সদিশ পদ কিন্তু আছে, উপরে আছে আমাদের প্লাসের 2a, কিন্তু এইখানে আসছে আমাদের মাইনাসের 3a। আমি একটা কথা কিন্তু আগেই বলেছি যে উপরের লাইনে আর নিচের লাইনে আমাদের মানের কোনো পরিবর্তন হওয়া যাবে না, মানের কোনো পরিবর্তন হওয়া যাবে না। উপরের লাইনে আছে আমাদের প্লাসের 2a, কিন্তু এইখানে আসছে মাইনাসের 3a। তাহলে আমাদের কি করলে প্লাসের 2a থাকবে? দেখো এখানে আছে আমাদের মাইনাসের 2a, এখন এটার সাথে যদি +5 করি, একটা প্লাসের একটা মাইনাসের একটা থেকে একটা চলে যায়, তাহলে প্লাসের 2a। তাহলে আমাদের এইখানে দেখো, এইখানে আমাদের কি করতে হবে? এইখানে আমাদের প্লাসের 5a এটা লিখতে হবে, তবেই এই লাইন আর এই লাইনে মানের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো এই দুইটার কাজও এটা দিয়ে শেষ হয়ে গেছে। তাহলে এই a কে কত দ্বারা গুণন করলে 5a হবে? এর সাথে কত গুণন করলে 5a হবে? তাহলে এর সাথে যদি আমি 5 গুণন করি তবেই 5a। তাহলে এইখানে আমি লিখব প্লাসের 5। তাহলে প্লাসের 5 দ্বারা যদি আমি a কে গুণন করি তাহলে প্লাসের 5a হয়। আর এইটা এই 5টা দ্বারা এই 1টাকেও গুণন অবস্থায় আছে, তাহলে প্লাসের 5 দ্বারা যদি আমি প্লাসের 1কে গুণন করি তাহলে দেখো প্লাসের কত হয়? 5 হয়। এখন খেয়াল করো, শেষেরটার সাথে মিলে গেছে, প্রথমটা মিলাইয়ে আমরা শুরু করছি, যে লাস্টে যে দেখো শেষেরটা মিলে গেছে। এখন যোগ বিয়োগের করে দেখো এটার সাথে এটা মিলছে, এটা আর এটা চলে যায়, একটা প্লাসের একটা মাইনাসের একটা থেকে একটা গেলে প্লাসের 2a থাকে আর +5। তাহলে দেখো এই লাইন আর এই লাইনেও আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি, এই লাইন আর এই লাইনে মানের কোনো পরিবর্তন হয়নি। এখন দেখো এইখানে এইটা এখানে 3টা অংশ আছে, a + 1 3a² মাইনাসের 3a প্লাসের 5, 3a² প্লাসের মাইনাসের 3a প্লাসের 5, এইটাই হলো আমাদের উত্তর। অর্থাৎ এইটাই আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ যেটা করতে বলছে। এখন দেখো এটাকে যদি মিডল টার্ম করা যায় করব, না করা গেলে এই পর্যন্তই শেষ। আমরা 2 নম্বর অঙ্কটা দেখব পরবর্তীতে। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলা আছে? x³ - 7xy² -y³ মাইনাসের আছে y³। তাহলে এক্ষেত্রে খেয়াল করো যে এই সমীকরণটা এখানে x-টাকে আমরা চলক ধরবো, y-টাকে আমরা ধ্রুবক ধরবো। অর্থাৎ x চলক ধরে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমরা ধরে নিই যে ধরি f(x) = x³ - 7xy² -y³। অর্থাৎ দেখো এইখানে x এর পরিবর্তে কত বসালে রাশিটার মান 0 হবে? x এর পরিবর্তে আমরা কত বসাবো? x এর পরিবর্তে
দেখো আমি যদি মাইনাসের ওয়াই বসাই, এক্স এর পরিবর্তে যদি মাইনাসের ওয়াই বসাই, মাইনাসের ওয়াই এটার হলো হোল কিউব, 7x এর পরিবর্তে আমি এখানে বসাবো মাইনাসের ওয়াই ইন্টু হলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো মাইনাসের ওয়াই অর্থাৎ মাইনাসের 3টা ওয়াই যদি গুণন করি, মাইনাসের 3টা ওয়াই যদি গুণন করি তাহলে মাইনাসের ওয়াই কিউব হয়ে যায়। মাইনাসের 3টা ওয়াই গুণন করলে মাইনাসের ওয়াই কিউব হয়ে যায়। তাহলে আমরা এইখানে লিখতে পারি মাইনাসের ওয়াই কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 7y কিউব মাইনাসের 6y কিউব। তাহলে 7y কিউব মাইনাসের 7y কিউব ইকুয়াল টু হলো 0। তাহলে দেখো এইখানে আমরা কি করলাম, x এর পরিবর্তে x এর স্থলে আমরা কি বসাইছি, x এর পরিবর্তে আমরা মাইনাসের y বসাইছি, x এর পরিবর্তে আমরা মাইনাসের y বসাইছি। তাহলে x এর পরিবর্তে মাইনাসের y বসালে রাশিটার মান 0 হয়। তাহলে আমি কি লিখতে পারি যে x ইকুয়াল টু y বসালে রাশিটির মান 0 হয়। সুতরাং x প্লাস ওয়াই এফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমরা এখানে দেখলাম যে x ইকুয়াল টু মাইনাসের ওয়াই বসালে রাশিটার মান 0 হয়েছে। তখন আমরা উৎপাদকটা পেয়েছি, x প্লাস ওয়াই, এক্স এফ এক্স এর একটি উৎপাদক। এখন আমরা প্রশ্নটা লিখব। লেখার পরে দেখো আমরা দুটা লাইন এখানে একাত্র করব। x এর পাওয়ার কিউব থাকার কারণে উৎপাদকটা আমরা 3 বার লিখব, x প্লাস ওয়াই আর x প্লাস ওয়াই। এটা বোঝার জন্য আমরা যেখানে x এর ঘাত বা পাওয়ার 3 থাকার কারণে উৎপাদকটা আমরা 3 বার লিখে নিলাম। এখন দেখো, এখন x কে কত দ্বারা গুণন করলে x কিউব হবে, x কে কত দ্বারা গুণন করলে x কিউব হবে। তাহলে x কে যদি আমি x স্কয়ার দ্বারা গুণন করি তবে x কিউব, এখানে আছে x, তাহলে এখানে x স্কয়ার দ্বারা যদি আমি x টাকে গুণন করি, x স্কয়ার দ্বারা যদি আমি x টাকে গুণন করি তবে এখানে হবে x কিউব, এখানে আছে প্লাস, এখানে প্লাস প্লাস এইটা দ্বারা। এখন x স্কয়ার দ্বারা যদি আমি y টাকে গুণন করি তাহলে এখানে দেখো কি হবে, x স্কয়ার y হবে। এখন উপরের লাইন আর নিচের লাইনে আমাদের মানের কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে দেখো x স্কয়ার y এইটার সদিশ পদ উপরের লাইনে আছে কি, একটু খেয়াল করে দেখো তো যে এইটার x স্কয়ার y এটার সদিশ পদ এখানে তো y স্কয়ার, এখানে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 2, কিন্তু এখানে x এর পাওয়ার 2 y এর পাওয়ার 1, তাহলে এটার সদিশ পদ নাই। তাহলে আমরা এটা পুরাটাই আমরা বিয়োগ করে দিব, যেহেতু যোগের আছে এই জন্য পুরাটা আমরা বিয়োগ করে দিব যাতে মানের পরিবর্তন না হয়। এখন x কে কত দ্বারা গুণন করলে x স্কয়ার y হবে, x টাকে কত দ্বারা, x এর সাথে কত গুণন করলে, x এর সাথে xy গুণন করলে x স্কয়ার y হবে। তাহলে x এর সাথে এইখানে x টা কি কত, মাইনাসের xy দ্বারা যদি গুণন করি মাইনাসের x স্কয়ার y হতে হবে, তাহলে মাইনাসের xy দ্বারা যদি এটাকে গুণন করি তাহলে মাইনাসের xy স্কয়ার, তাহলে এটা দ্বারা এটারে গুণন করলে x স্কয়ার y। এখন দেখো যে এই সংখ্যাটা এইটার সাথেও যেমন গুণন অবস্থায় আছে এইটার সাথেও গুণন অবস্থায় আছে, তাহলে এইখানে আছে মাইনাস, এইখানে আছে প্লাস, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস। এটা দ্বারা যদি আমরা এটাকে গুণন করি তাহলে xy স্কয়ার। তাহলে উপরের লাইনে দেখো এইটার সদিশ পদ কিন্তু উপরের লাইনে আছে,
তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই স্কোয়ার এইখানে একটা আর এইখানে আছে 7টা এক্স ওয়াই স্কোয়ার, এইখানে মাইনাসের আসে 7টা, এখানে মাইনাসের আমি লিখেছি একটা, তাহলে আমি এখানে লিখবো মাইনাসের 6x ওয়াই স্কোয়ার, অর্থাৎ মাইনাসের 7টা আর এখানে এইটা আর এটা যোগ করে হয়ে গেল মাইনাসের 7টা, অর্থাৎ এই লাইনে আর এই লাইনে যেন আমাদের মানের কোনো পরিবর্তন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো এই দুইটার কাজ এটা দিয়ে গেছে, এই দুইটার কাজ এটা দিয়ে গেছে। এখন এক্স কে কত দ্বারা গুণন করলে 6x ওয়াই স্কোয়ার হবে? এক্স এর সাথে কত গুণন করলে 6x ওয়াই স্কোয়ার হবে? খেয়াল করো, মাইনাসের হতে হবে। তাহলে এক্স এর সাথে যদি আমি 6y স্কোয়ার গুণন করি মাইনাসের, তাহলে মাইনাসের 6x ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে মাইনাসের 6y স্কোয়ার, মাইনাসের 6y স্কোয়ার দ্বারা গুণন করলে এটা হয়। এখন এটা দ্বারা এটারে গুণন করলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, এটা দ্বারা এটারে গুণন করলে 6y কিউব, 6y কিউব, অর্থাৎ দেখো এটার সাথে এটা মিলে গেছে। তাহলে প্রথমটা মিলে শুরু করছি, দেখো এই লাইনে আর এই লাইনে লক্ষ্য করে দেখো মানের কোনো পরিবর্তন হয়নি, লক্ষ্য করে দেখো মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এইখানে দেখো এটার সাথে এটা মিলছে, এটা মাইনাস, এটা প্লাসের, এটা মাইনাসের, এটা চলে যায়, এটা মাইনাসের একটা, মাইনাসের 6টা, তাহলে মাইনাসের 7টা আর মাইনাসের 6টা ওয়াই কিউব এটার সাথে মিলছে, অর্থাৎ এই লাইন আর এই লাইনে মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখন দেখো এইখানে আমাদের এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এইখান থেকে আমি লিখব এক্স প্লাস ওয়াই, তারপরে এইখানে আছে এক্স স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই মাইনাসের 6y স্কোয়ার। দেখো এটাকে যদি মিডল টার্ম করা যায় তবে মিডল টার্ম করব। প্রথম রাশি আর শেষের রাশি দেখো গুণন করে দেখো, প্রথমে আছে এক্স স্কোয়ার মাইনাসের শেষের রাশি ওয়াই স্কোয়ার, মাইনাসের 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, মাইনাসের 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় প্রথম রাশি আর শেষের রাশি গুণন করলে, অর্থাৎ 6xy, এই 6টাকে যদি আমি দেখো ভাঙাই, 6টাকে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3 আর 2 যদি আমি লিখি, খেয়াল করো এইদিকে যে এক্স স্কোয়ার মাইনাসের 3xy প্লাসের 2xy মাইনাস 6y স্কোয়ার, অর্থাৎ এইখানে দেখো 3টা মাইনাসের লিখছি আর 2টা প্লাসের লিখছি, তাহলে 3টার থেকে যদি 2টা চলে যায় মাইনাসের একটা থাকে, যোগ বিয়োগ করলে এটার সাথে কি হয়েছে মিলছে। আর প্রথম রাশি আর শেষের রাশি গুণন করে যা হয়, মাঝখানের এই দুইটা দেখো গুণন করে দেখো, মাঝখানের এই দুইটা গুণন করে দেখো, মাঝখানে আমি এখানে লিখেছি, মাঝখানে এখানে লিখেছি 3xy প্লাসে 2xy প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 x গুণন করলে x স্কোয়ার y গুণন করলে y স্কোয়ার মাইনাসের 6x স্কোয়ার y স্কোয়ার, প্রথম রাশি আর শেষের রাশি গুণন করেও আমাদের মাইনাসের 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার এসেছিল। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে মিডল টার্মে যখন আমরা ফলাবো তখন প্রথম রাশি আর শেষের রাশি গুণন করে যা হয় এটাকে ভাঙিয়ে এমন দুইটা সংখ্যায় পরিণত করতে হবে যে দুইটা সংখ্যা এইখানে যোগ বিয়োগ করলে এই সংখ্যাটার সমান হবে, গুণন করলে ওই মাঝখানের ওই দুইটা সংখ্যাকে গুণন করলে প্রথম এবং শেষের সংখ্যা গুণন করলে যা হয় তার সমান যাতে হয়। তাহলে এইখান থেকে এক্স প্লাস ওয়াই, এইখান থেকে আমি কমন নেই, এইখান থেকে এই অংশ থেকে দেখো কি কমন যায়, এই অংশ থেকে আমি যদি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস 3y, আর এইখান থেকে যদি 2 কমন নেই তাহলে এক্স মাইনাস 3y, এই 2 আর y গেলে থাকে এক্স, 2y দ্বারা এইটাকে ভাগ করলে এইখানে থাকে 3y, তাহলে এক্স প্লাস ওয়াই, এইখানে এক্স মাইনাস 3y, এক্স প্লাস 2y, এইটাই হলো আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। দেখো আর আমরা আর একটা অঙ্ক দেখব,
সবগুলো অঙ্ক একই ধরনের। এখন আমরা 5 নম্বর অঙ্কটা একটু দেখি। 5 নম্বর অঙ্কটায় আছে a কিউব প্লাস 3a প্লাস 36। এইখানে আমরা ধরি এ দ্বারা সমীকরণটা গঠিত, এ দ্বারা এই বহুপদী রাশিটা গঠিত, এই জন্য এ ইকুয়াল আমি ধরে নিলাম এ কিউব প্লাস 3a প্লাস 36। এখন দেখো এর পরিবর্তে কত বসালে রাশিটার মান 0 হয়। এ ইকুয়াল টু যদি আমি মাইনাসের 3 বসাই, মাইনাসের 3 এটার কিউব 3 ইন্টু মাইনাসের 3 প্লাস 36, অর্থাৎ দেখো 3 এর পাওয়ার যদি 3 করি তাহলে মাইনাসের 27 প্লাসে মাইনাসে মাইনাসের 9 প্লাস 36, মাইনাসের 36 প্লাসের 36 ইকুয়াল টু 0। এখন দেখো এর পরিবর্তে রাশিটার মান যখন আমরা 3 বসাইছি তখন দেখো রাশিটা 0 হয়ে গেছে। এর পরিবর্তে যখন আমি 3 বসাইছি তখন দেখো রাশিটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি a ইকুয়াল টু 0 বসালে, a ইকুয়াল টু মাইনাসের 3 বসালে রাশিটির মান 0 হয়। অর্থাৎ a প্লাস 3 এফ এ এর একটি সাধারণ, এর একটি উৎপাদক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু মাইনাসের 3 বসালে রাশিটির মান 0 হয়। সুতরাং a প্লাস 3 এফ এর একটি উৎপাদক। তাহলে দেখো আমরা সেই আগের পদ্ধতিতে অঙ্কটা করব। এখানে আমরা দুটা লাইনকে একাত্র করব, অর্থাৎ এর পাওয়ার 3 আছে, এখানে a প্লাস 3 আর a প্লাস 3 এটাকে আমি 3 বার করে লিখে নিলাম, a প্লাস 3। এখন দেখো যে এখানে a কে কত দ্বারা গুণন করলে a কিউব হবে। তাহলে a কে কত দ্বারা, এটা কি আমি কত দ্বারা গুণন করলে a স্কোয়ার দ্বারা যদি আমরা গুণন করি তবেই তো a কিউব হয়। তাহলে এখানে আমি a স্কোয়ার লিখব, a স্কোয়ার দ্বারা a কে যদি আমরা গুণন করি a কিউব, এই স্কোয়ারটা এইটার সাথেও গুণন অবস্থায় আছে, এই 3 এর সাথেও গুণন অবস্থায় আছে। তাহলে এক্ষেত্রে এইখানে আমি লিখতে পারি প্লাসের 3a স্কোয়ার। দেখো a স্কোয়ারের সদিশপত্র উপরের লাইনে নেই, তাহলে এখানে আমি প্লাসের লিখছিলাম, এটা পুরাটাই আমি মাইনাস করে দিলাম। এখন দেখো যে a কে কত দ্বারা গুণন করলে মাইনাসের 3a স্কোয়ার হবে। এর সাথে আমি কত গুণন করলে, এর সাথে কত গুণন করলে মাইনাসের 3a স্কোয়ার হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা দ্বারা এটারে গুণন করলে 3a স্কোয়ার। তাহলে এর সাথে মাইনাসের 3a যদি গুণন করি, এর সাথে যদি মাইনাসের 3a গুণন করি তাহলে মাইনাসের 3a স্কোয়ার হয়। তাহলে এইখানে আমি লিখব মাইনাসের 3a, এটা দ্বারা এটা গুণন করলে এটা দ্বারা এটাকে গুণন করলে মাইনাসের 9a, মাইনাসের 9a। এখন দেখো এইখানে এইটার সাথে এইটা মিলছে, এইটা চলে গেছে, অর্থাৎ এখন এইটার সাথে আমাদের এইটা মিলাতে হবে। এখানে আছে প্লাসের 3a, এখানে আছে প্লাসের 3a, কিন্তু আমাদের এখানে মাইনাসের 9a আসছে। এখানে আছে প্লাসের 3a, কিন্তু আমাদের আছে মাইনাসের 9a। এই মাইনাসের 9 এর সাথে কত যোগ বিয়োগ করলে প্লাসের 3a থাকবে? খেয়াল করো যে মাইনাসের 9 এটার সাথে যদি আমি প্লাসের 12 যোগ করি, এটার থেকে এটা গেলে গা প্লাসের 3a থাকবে। আমার তো দরকার প্লাসের 3a, তাহলে আমি এখানে লিখতে পারি 12a। এখন দেখো এই দুইটার কাজ এইটাতে চলে গেছে, এই দুইটা
এইটা দিয়ে চলে গেছে। এখন একে কত দ্বারা গুণন করলে, একে কত দ্বারা গুণন করলে 12a হবে, একে কত দ্বারা গুণন করতে হবে, তাহলে এর সাথে কত গুণন করলে ই হবে, তাহলে প্লাসের 12, এটা দ্বারা এটারেও গুণন করলে হয়ে যাবে প্লাসের 36। দেখো এটার সাথে এটা মিলে গেছে। এখন দেখো এই উপরের লাইনে আর এই লাইনে আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি, এখানে এইটার সাথে এটা মিলছে, এটা চলে গেছে, একটা প্লাসের একটা মাইনাসের একটার থেকে একটা বাদ দিলে এইটা থাকে, আর প্লাসের এখানে 36, অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটা মানের আমাদের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমাদের কি হয়েছে দেখো, এইখানে a+3 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 উৎপাদক আছে, দেখো তিনটা একই। এই তিনটার থেকে আমরা কয়টা লিখব, তিনটার থেকে লিখব একটা a+3, তারপরে a² মাইনাসের 3a প্লাসের 2। এটাকে যদি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যায় করব, আর না করা গেলে যদি মিডল টার্ম যদি করা না যায় তাহলে করব না, এটাকে মিডল টার্ম করা যায় না। তাহলে এইটাই হলো আমাদের উত্তর, এটাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।